দশমহাবিদ্যার তৃতীয় দেবী ত্রিপুরা সুন্দরী বা ষোড়শী। যেখানে সৌন্দর্য আছে সেখানে শক্তি আছে, আর যেখানে শক্তি আছে সেখানে বিরাজ করেন মা ত্রিপুরা সুন্দরী। বন্ধুরা, আজ আমরা প্রবেশ করতে চলেছি এক রহস্যময় দেবী লীলার জগতে। দশমহাবিদ্যার তৃতীয় দেবী মা ত্রিপুরা সুন্দরী, যিনি ষোড়শী নামেও পরিচিত, তিনি শুধু সৌন্দর্যের দেবী নন, তিনি হলেন সৃষ্টি, প্রেম, জ্ঞান ও চিরযৌবনের আদি শক্তি। কথিত আছে দেবী তখন 16 বছরের এক অপূর্ব কিশোরীর রূপ ধারণ করেছিলেন। তার মুখে চন্দ্রের মতো জ্যোতি, চোখে অসীম করুণা আর ঠোঁটে রহস্যময় হাসি। সেই কারণেই তার নাম হয় ষোড়শী। কিন্তু ভুলে গেলে চলবে না, এই কমল রূপের আড়ালেই লুকিয়ে আছে মহাশক্তির বিস্ময়। তিনি এমন এক শক্তি যিনি 3টে লোক, স্বর্গ, মর্ত্য ও পাতালকে নিয়ন্ত্রণ করেন। তাই তার আরেক নাম ত্রিপুরা সুন্দরী। পুরাণ বলে, যখন দেবতারা অসুরদের অত্যাচারে দুর্বল হয়ে পড়েছিলেন, তখন মহামায়া তার সৌন্দর্যের শক্তি দিয়ে অশুভ শক্তিকে পরাজিত করেছিলেন। কারণ মা ত্রিপুরা সুন্দরী অস্ত্র শুধু ত্রিশূল নয়, তার সবচেয়ে বড় অস্ত্র হলো প্রেম, জ্ঞান ও আকর্ষণের দিব্য শক্তি। মায়ের 4 হাতে থাকে পাশ, অঙ্কুশ, ধনুক ও ফুলের বাণ। এই 4টি অস্ত্র মানুষের মনকে নিয়ন্ত্রণ করে, সত্য ও আলোর পথে নিয়ে যায়। তন্ত্রশাস্ত্রে মা ত্রিপুরা সুন্দরীকে বলা হয় শ্রীবিদ্যার আধিষ্ঠাত্রী দেবী, যিনি ভক্তকে শুধু ধন সম্পদই দেন না, দেন আত্মিক শান্তি, সৌভাগ্য ও জীবনের প্রকৃত জ্ঞান। ভাবুন তো, যদি মহাকালী হন সময় ও ভয়ঙ্কর শক্তি, তবে মা ত্রিপুরা সুন্দরী হলেন সেই শক্তির মধুরতম রূপ। তিনি শেখান সত্যিকারের সৌন্দর্য বাইরে নয়, আত্মার গভীরে লুকিয়ে থাকে। আজও বহু সাধক গভীর রাতে শ্রীচক্রের পুজো করে মায়ের সাধনা করেন, কারণ বিশ্বাস করা হয় মা ত্রিপুরা সুন্দরী কৃপা পেলে মানুষ জীবনে অসম্ভব ও সম্ভব হয়ে ওঠে। তাই আসুন ভক্তি ভরে জয় মা ত্রিপুরা সুন্দরী বলি, জয় মা ষোড়শী বলি। যদি এই রহস্যময় দেবী কথা আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটি অবশ্যই লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এরকম আরও ভিডিও পেতে অবশ্যই আমার পাশে থাকুন, কারণ আগামী পর্বে আমরা জানব দশমহাবিদ্যার আরও এক অলৌকিক রূপের কথা। তো সাথে থাকুন, সঙ্গে থাকুন ও আমাকে একটু এগিয়ে যেতে সাহায্য করুন। ধন্যবাদ।